ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। সকলকেই আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে কয়েকটি আপডেট আপনাদেরকে জানাতে চলেছি। তা হলো আপার প্রাইমারির ফোর্থ কাউন্সিলিং কবে নাগাদ শুরু হতে চলেছে, আপার প্রাইমারির সম্মানীয় প্যারা টিচারদের প্রসঙ্গ সম্পর্কে বলবো, আপার প্রাইমারির নন ট্রেন্ড বন্ধুদের সম্পর্কে বলবো এবং সর্বশেষ আপার প্রাইমারির নিউ নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা কতটা। আমরা জানি ওবিসি মামলা বর্তমানে সুপ্রিম কোর্টের ফাইনাল হিয়ারিং কিন্তু হয়নি। এই বিষয়ে অনেকেই ভাবছেন যে আর হয়তো কোনো রকম এক্সাম হবে না বা সরকার নেবে না। তো এই বিষয়গুলি আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের কাছে। তো তার আগে আমার ছোট্ট একটি আপনাদের কাছে অনুরোধ রইল, যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন, আমার ভিডিও দেখেন, সেই সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটা কথা বলে নিই, আমি কখনোই বিভ্রান্তিকর বা বিভ্রান্তি ইনফরমেশন আপনাদেরকে দেব না। এর আগে আমি দিয়েছিলাম রাজ্যে স্পেশাল এডুকেটর নিয়োগ হতে চলেছে, সেটা সম্পর্কে আমি বলেছিলাম। অনেকেই হয়তো নেগেটিভলি নিয়েছিলেন, কিন্তু বাস্তবে সেটাই সত্য যে রাজ্যে কিন্তু স্পেশাল এডুকেটর নিয়োগ হবে। এই সত্য সম্পর্কেও আমি কিন্তু কয়েকটি প্রুফ আপনাদেরকে জানিয়েছিলাম। তো অবশ্যই সেটা কোনো বিভ্রান্তিকর ইনফরমেশন না। আমি বিভ্রান্তিকর ইনফরমেশন অবশ্যই আপনাদেরকে দেব না, আপনারা এটুকু বিশ্বাস রাখতে পারেন। তো চলুন জেনে নিই আজকের ফার্স্ট প্রসঙ্গ। আমরা জানি আপার প্রাইমারির যে থার্ড কাউন্সিলিং সেটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। ফোর্থ কাউন্সিলিং সেটা শুরু হবে খুব দ্রুত। এ মাসেই কিন্তু ফোর্থ কাউন্সিলিং এর যে নোটিশ বা লিস্ট সেটা আসার সম্ভাবনা রয়েছে অনেকটাই। তো সেক্ষেত্রে অবশ্যই যে সমস্ত প্রার্থীরা ফোর্থ কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে চলেছেন, যাদের নাম ফোর্থ কাউন্সিলিং এ থাকছে, সেই সমস্ত প্রার্থীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাদের পরবর্তী জীবন অবশ্যই খুব সুন্দর এবং শান্তির হবে। আপনাদের বিদ্যালয়ে যোগদান কিছুদিন সময়ের অপেক্ষা। তো অবশ্যই আপনাদের এটা সুখবর আপনাদের জন্য। পরবর্তী চলে আসি যে আমার সম্মানীয় প্যারা টিচারদের প্রসঙ্গ। তার আগে বলে নিই যে প্যারা টিচারদের ক্যালকাটা হাইকোর্টের রায়, সম্মানীয় রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চে এজলাসে সিঙ্গেল বেঞ্চে কিন্তু একটি প্যারা টিচার, আপার প্রাইমারি প্যারা টিচারদের মামলা চলছে, যেটার হিয়ারিং হওয়ার সম্ভাবনা এই মাসের শেষেই। তো অবশ্যই দেখা যাক হিয়ারিং হওয়ার পর কি আপডেট উঠে আসে। এবং প্রাইমারির যে প্যারা টিচার তাদেরও কিন্তু একটি কেস এই সম্মানীয় বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে আছে। তো এই মাসের শেষেই কিন্তু হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সম্মানিত প্যারা টিচারদের ইন্টারভিউ প্রসঙ্গে বলবো। তো তার আগে আমার দু একটি কথা অবশ্যই আপনারা শুনুন। আপনাদের কাছে আমার অনুরোধ, এই কমিশনে অবশ্যই আপনারা দলগতভাবে একবার চলুন। আপনারা একবার ঘুরে আসুন, কমিশনের চেয়ারম্যানকে বলুন যে আর কতদিন। আমরা জানি এই কমিশন ধীরে চলো নীতি গ্রহণ করেছে। এই কমিশন তাদের 36 মাসে কিন্তু বছর হয়। কমিশন ইচ্ছাকৃতই দেরি করছে। শুধু তাদের যে এসএসসি মামলার আমরা জানি যে 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে এখন যে বিপদে, সেই বিপদে কিন্তু কমিশন রয়েছে। তা সত্ত্বেও কমিশন কিন্তু বলে যাচ্ছে যে আমরা দ্রুতই আপার প্রাইমারি 10% প্যারা টিচারদের ইন্টারভিউ প্রক্রিয়া সেটা এগিয়ে নিয়ে যাব। তো আমাদের বেশি দিন সময় লাগবে না এই আপার প্রাইমারি 10% প্যারা টিচার দের সিলেকশন প্রক্রিয়াতে। তো এই আপডেট আমার নয়, এই আপডেট কমিশনের। আর আপনাদেরকে আমার অনুরোধ, আপনারাও কিন্তু কমিশনে চলেন। আপনারাও কিন্তু কমিশনে অবশ্যই বলবো আসুন। আপনারা কমিশনে এসে অবশ্যই কমিশনের চেয়ারম্যানকে বলুন দ্রুত ইন্টারভিউ যাতে নেওয়ার জন্য। তো আমি আগামী মঙ্গলবার 25 তারিখে কমিশনে যাচ্ছি। যদিও আপনারা মনে করেন তবেই যান, তো অবশ্যই আমার সঙ্গে যেতে পারেন। তো এই ছিল আপনাদের যে আপডেট। কমিশন শুধু বলছে যে আমাদের কাজকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা দ্রুতই কিন্তু যে 10% প্যারা টিচার তাদের কিন্তু ইন্টারভিউ নেওয়ার যে প্রক্রিয়া সেটা চালু করে দেব। তো আগামী 25 তারিখ অবশ্যই আমি পরবর্তীতে 25 তারিখের পর কিন্তু আপনাদের জন্য আবার আপডেট দিয়ে দেবো। তো সেক্ষেত্রে কমিশনের চেয়ারম্যান কি বলছে সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই আপনারা একবার কমিশনে চলুন। এর পরবর্তীতে চলে আসি, যে সমস্ত নন টেন বন্ধুরা আছেন তারা কি এই অনগোয়িং প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন? অনেকেরই আমার কাছে জানতে চেয়েছেন। ধরুন পিওর সায়েন্স, বায়ো সায়েন্স এবং যে সমস্ত এসটি, এসসি যে সমস্ত শূন্য পদে শূন্য পদগুলোতে ক্যান্ডিডেট না থাকলে বা না পেলে 10 ক্যান্ডিডেট, সেক্ষেত্রে কিন্তু আপার প্রাইমারি নন 10 বন্ধুদেরকে ডাকার জন্যই কিন্তু আমরা গেজেটে দেখেছিলাম। এরপরে প্রশ্ন হচ্ছে, তাহলে কমিশন কি এই সমস্ত শূন্য পদে নন 10 প্রার্থীদেরকে কি ডাকবে? এটা কতটা ডাকবে সেই বিষয়ে যাচ্ছি না। এখন আপাতত আপনাদেরকে যেটা আপডেট জানাচ্ছি তা হলো নন 10 বন্ধুদের কিন্তু অলরেডি কোর্ট কেস শুরু হয়ে গেছে।
তারা কিন্তু কোর্ট কেস করছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে জানালাম যে সমস্ত বন্ধুরা নন 10 আছেন, বিশেষ করে বায়ো সায়েন্স, পিওর সায়েন্সে এই সমস্ত সাবজেক্টে এবং অ্যারাবিক আদার্স অন্যান্য সাবজেক্টেও যারা এই মামলা করতে আগ্রহী নন 10 বন্ধুদেরকে বলছি। আবার সিট আপডেটেরও কিন্তু মামলা হচ্ছে, এটুকু আপডেট বা ইনফরমেশন আমি পেয়েছি যা আপনাদেরকে দিচ্ছি। আপনারা নেগেটিভ ভাবে নেবেন না। অবশ্যই আমি আপনাদেরকে করতে বলছি না। আপনাদের যদি ইচ্ছা যায়, মনে হয়, অবশ্যই গ্রুপে ঢুকুন এবং গ্রুপে ঢুকে আপনারা দেখুন কি করবেন। তো যেটা হচ্ছে এখন সেটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানালাম। মনে হয়েছিল আমার প্রয়োজন জানানোর, তাই আপনাদেরকে এই ইনফরমেশন জানিয়ে দিলাম যে নন 10 প্রার্থী থেকেও কিন্তু কোর্ট কেস চলছে। আর একটা কথা বলে নিই, আমরা জানি যে আমাদের অনেকের এজ বা বয়স কিন্তু প্রায় শেষের দিকে, বয়স শেষ হয়ে যাচ্ছে, অনেকের ওভার এজ অলরেডি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আবারও বলছি আপনাদেরকে অনুরোধ করে যে আপনারা বসে না থেকে অবশ্যই যদি মুভমেন্টে অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে আবারও বলছি দুটো মুভমেন্ট কিন্তু হচ্ছে। বঞ্চিত আপার প্রাইমারি মঞ্চও কিন্তু মুভমেন্ট করছে সিট আপডেট এবং নতুন করে যে একটা নিয়োগ প্রক্রিয়া চালানোর জন্য সেই মুভমেন্ট আপডেট হচ্ছে। কিন্তু সেই মুভমেন্ট বা আন্দোলন, সেই আন্দোলনে এখনো পর্যন্ত কমিশন কিন্তু কোনো রকম গ্রিন সিগন্যাল দেয়নি বা সিট আপডেটের তথ্য কিন্তু উঠে আসেনি। সেক্ষেত্রে বারবার আপনাদেরকে অনুরোধ, যদি মুভমেন্টের মতো করতে পারেন। আমরা জানি 50,000, 30,000, সামথিং 40,000 প্রার্থী কিন্তু এখন আপার প্রাইমারি অল ট্রেড পাস। ট্রেন্ড কিন্তু যারা 2016 সালের আগে এবং 2016 সালে পরে করেছেন উভয়কেই বলবো প্রত্যেককে সমবেত হয়ে একসাথে কিন্তু লড়ুন, না হলে কিন্তু সিট আপডেট হওয়ার সম্ভাবনা ক্ষীণ, এটুকু বলতে পারি। কেউ ভাগাভাগি করে নয়, একসঙ্গে এক ছাতার তলায় এসে। আমি এই কথাটা বারবার কেন বলি? কারণ ভাগাভাগি করে কিন্তু কোনো লাভ হবে না। যারা যাদের এজ শেষের দিকে তারা কিন্তু পরবর্তী নোটিফিকেশন তারা সুযোগ পাবে বলে তো মনে হচ্ছে না। কারণ এজ যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে কোন রকম তারা সুযোগ পাবে না। সেইজন্য বলছি যে সময়টুকু আছে আপনাদের সেই সময়টুকুতে একবার অন্ততপক্ষে নিজেদেরকে মন থেকে বলুন যে, "না, আমি যাবো, আমি মুভমেন্ট করব, আমার প্রয়োজন আছে, ছিনিয়ে নিতে হবে।" তো যদি মুভমেন্ট করে বিধানসভার আগে যদি একটি নিয়োগ নতুন করে আপার প্রাইমারি থেকে শুরু হতে পারে, সেখানে হতে পারে ৫,০০০ অথবা ১০,০০০ বা ১২,০০০ সিট। সেই সিটে তাহলে কিন্তু আপনারা অনেকেই সুযোগ পাবেন। সবাই সুযোগ পাবে কখনোই নয়। আমরা জানি কেউ সবাই সুযোগ পায় না। সেক্ষেত্রে এটা বলব না। অবশ্যই অনেকেই সুযোগ পাবেন, অনেকেই শেষ হাসি হাসবেন, অনেকেই আপনাদের শেষ জীবনে আনন্দ পাবেন, এটুকু বলতে পারি। তো আপনারা যদি আগ্রহ থাকেন অবশ্যই নন 10 গ্রুপ আছে, যদি যুক্ত হতে চান যুক্ত হতে পারেন। তো সেটাই আমার বলার ছিল। এবং অন্যান্য যে সমস্ত আ সাবজেক্ট ওয়াইজ যে সমস্ত শূন্যপদগুলো থাকবে এই নিয়োগকে কমপ্লিট করার পর অবশ্যই আপনারা কিন্তু লিখিত একটা কমিশনকে লিখিত দেন। পিওর সায়েন্স বা বায়ো সায়েন্সের যে সমস্ত ক্যান্ডিডেট নন 10 রা রয়েছেন, অবশ্যই আপনাদেরকে বলব যে কমিশনকে একটি লিখিত দেন যে নন 10 দেরকেও কিন্তু নিয়োগ করতে হবে, যেহেতু ট্রেন্ড ক্যান্ডিডেট নেওয়ার পর। ট্রেন্ড ক্যান্ডিডেট অবশ্যই নেওয়ার পর নন 10 দেরকে অবশ্যই নেওয়ার জন্য যে লিখিত কমিশনকে দেন, এটুকু বলার। আর শেষ যে প্রসঙ্গটা বলব তা হলো নিউ আপার প্রাইমারি কবে নাগাদ শুরু হতে পারে বা হওয়ার সম্ভাবনা কতটা? তো এ বিষয়ে কথা আপনাদেরকে জানাই যে নিউ আপার প্রাইমারি হওয়ার জন্য ক্যালকাটা হাইকোর্টে একটি কোর্ট কেসও চলছে। এনসিটি রুলস এখানে ফলো করার জন্য বলা হচ্ছে। তো আমরা জানি সেক্ষেত্রে এনসিটি রুলস প্রাইমারি এবং আপার প্রাইমারি পার ইয়ারের জন্য বলেছে। কিন্তু আমাদের শেষ এক্সামটা হয়েছিল 2015-16 সালে। এখনো 2000 যে 25 সেই 25 সাল চলছে। সেই প্রথমবার নিয়োগের যে মানে অনগোয়িং প্রসেস সেটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তবে খুব দ্রুতই কিন্তু এই মানে শেষ হবে। তো সেক্ষেত্রে কমিশনের আর কোন রকম প্রবলেমই থাকার কথা নয়। তো নতুন করে কমিশন আপার প্রাইমারির যে নিউ নোটিফিকেশন সেটা অবশ্যই আনবে, এটুকু বলতে পারি। তো সেক্ষেত্রে হয়তো আপনারা নেগেটিভ ভাবেই নেবেন। কারণ ওবিসি বলবেন ওবিসি মামলা চলছে কিভাবে সম্ভব? তাহলে ওবিসি মামলা যদি ২ বছর ৩ বছর না মেটে তাহলে কি নতুন করে নিয়োগ হবে না? অবশ্যই নিয়োগ হবে। তো তার জন্য প্রত্যেক বন্ধুর কাছে আমার অনুরোধ, আপনারা এগিয়ে আসুন, মুভমেন্ট করুন। ওবিসি যাই হোক আর না হোক নিয়োগ প্রক্রিয়াকে চালাতে হবে, না হলে অনেকের বয়স শেষ হয়ে যাবে, অনেকে ওভার হয়ে যাবে। কেউ আর পরীক্ষার পরবর্তীতে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু এলিজিবল হবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকে একটি ছাতার তলায় এসে ঐক্যবদ্ধভাবে ঘর থেকে বেরিয়ে এসে যে মুভমেন্ট সেটা করুন। ওবিসি নাই, ওবিসি দরকার। চাকরির যে রিক্রুটমেন্ট সেগুলো করার দরকার। তো যাই হোক, আপনারা এগিয়ে আসুন, এক ছাতার তলায় আসুন, একটি মঞ্চ গড়ে তুলুন দরকার হয়। তো আপনাদের যে দাবি সেই দাবিকে পূরণ করুন। তো এই ছিল আজকের আপডেট, যা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। তো প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন। আর একটি অনুরোধ, চ্যানেলটি শেয়ার করে দিয়েন, পারলে লাইক দেবেন। তো আপনারা ভালো থাকুন।